এই পার্ট থেকে আমরা আমাদের প্রজেক্টের উইশ লিস্ট নিয়ে কাজ করব। তো ফার্স্টে আমরা উইশ লিস্ট নিয়ে কাজ করতে গেলে কোনো ইউজার লগ ইন আছে কি না, তো সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো উইশ লিস্টের কাজকে আমরা যখন ক্লিক করব তখন প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড হবে। বাট উইশ লিস্টে অ্যাড হতে গেলে একটা প্রোডাক্ট কোথায় অ্যাড হবে, আমরা ডাটাবেজে অবশ্যই অ্যাড করে রাখবো। তো যে ইউজারটার উইশ লিস্টে অ্যাড হবে সেটার কিন্তু আইডি ধরেই অ্যাড হবে, তার মানে তাকে অথেন্টিকেট হতে হবে। তো আমাদের সিস্টেমে যখন আমরা উইশ লিস্টে ক্লিক করব, যদি সে অথেন্টিকেট না হয় তাহলে এখান থেকে একটা লগ ইন মডেল ওপেন হবে ইনস্ট্যান্টলি এই পজিশন থেকে, তারপরে এখান থেকে সে ইউজার ইনস্ট্যান্টলি লগ ইন করতে পারবে। তো এই আমরা সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি। ধরেন এখানে ক্লিক করার সাথে মডেল ওপেন হবে, সো এই কাজটা আমরা ফার্স্টে করে ফেলবো। তো আমরা যেখানে কাজ করতেছিলাম প্রোডাক্ট কার্ড, তো প্রোডাক্ট কার্ডের ভিতরে এই হচ্ছে আমাদের হচ্ছে উইশ লিস্ট। তো এই উইশ লিস্ট বাটন, এটা জাস্ট আমরা এখান থেকে হচ্ছে একটা ক্লিক ইভেন্ট পাস করবো, আর এটা যাতে পেজ রিলোড না করে, তো ডট প্রিভেন্ট এই জন্য আমরা ইউজ করবো। সো আমি এখান থেকে নাম দিয়ে দিতে পারি হচ্ছে যে অ্যাড টু উইশ লিস্ট। তো এই নামে আমরা কি করব, এই উইশ লিস্টের ভিতরে আপাতত আমরা এইভাবে ডাটা পাস করতেছি যে নাম দিয়ে প্রোডাক্ট, এই নামে আমরা ডাটা পাস করতেছি। তো অ্যাড টু উইশ লিস্ট এই নামে আমাদেরকে এখানে হচ্ছে ডিক্লেয়ার করতে হবে। জাস্ট আমি এখান থেকে যদি এভাবে কমেন্ট করে রাখি যে অ্যাড টু উইশ লিস্ট, তো জাস্ট আমরা এখান থেকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করলাম হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট, দেওয়ার পর জাস্ট এখানে অ্যারো ফাংশন নিব। আমরা অ্যারো ফাংশনের ভিতরে যেটা করতে পারি, আমরা এখান থেকে প্রোডাক্ট আগে রিসিভ করতেছি না, যদি আমরা পাস করছি তো আগে প্রোডাক্ট রিসিভ করতেছি না, ফার্স্টে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের মডেলটা ওপেন হয় কিনা। তো যেহেতু আমাদের প্রজেক্টে যে কোয়েরি সাপোর্ট দিয়ে দেওয়া আছে, তো আমরা যেটা করতে পারি এইভাবে যে কোয়েরি সিলেক্টর ইউজ করব। তো মডেল ওপেনের জন্য কি করতে হয়, যে নামে আমাদের আছে সেই নাম দিয়ে তারপরে এইভাবে লিখতে হয় মডেল দেওয়ার পর আপনি যদি ওপেন মানে মডেলটা শো করাতে চান তাহলে এইভাবে শো, তার আপনি যদি হচ্ছে মডেলটাকে হাইড করতে চান তাহলে এইভাবে হাইড। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে মডেলটাকে এইভাবে শো করতে যাচ্ছি। এখন কোন মডেলের নেম কি, তো আমরা যদি খেয়াল করি আমাদের হচ্ছে যে এই লগ ইন মডেল আছে। সো লগ ইন মডেলের ভিতরে আমরা আসার পর দেখেন এখানে আইডি নাম দিয়ে আছে প্রোডাক্ট ভিউ, তার মানে এই নামে আপনি চাইলে এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারবেন। ধরেন হচ্ছে আমাদের এটা জাস্ট আমরা এইভাবে নাম দিয়ে দেবো যে লগ ইন এইভাবে লগ ইন মডেল নাম দিয়ে দেবো MODL, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে লগ ইন মডেল। তো যেটা করতে হবে প্রোডাক্ট কার্ডের ভিতরে আসার পর জাস্ট আমাদের এভাবে যেহেতু আমরা আইডি দিয়ে দিয়েছি, সো এইভাবে আমাদের হ্যাশ দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সো জাস্ট আমরা দিয়ে দিলাম লগ ইন মডেল আর শো। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মডেলটা শো করানোর কথা, জাস্ট আমরা ক্লিক করতেছি শো করাচ্ছে না, কারণ কি এই মডেলটা যে আমরা আমাদের সিস্টেমে ইউজ করতেছি আমাদের সিস্টেম এখনও ডিটেক্ট করতে পারে নাই। তো আমরা এখানে লগ ইন মডেল ইউজ করতেছি, এখান থেকে আমরা এটাকে এক্সপোর্টও করতেছি, বাট এটাকে আমাদের কোনো পজিশনে আমরা ইউজ করি নাই। সো আমরা যেটা করবো অ্যাপ ডট ভিউতে যে কোনো পজিশনে আমরা ইউজ করে ফেলবো। তো এখান থেকে ফার্স্টে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা ফার্স্ট এখান থেকে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পর জাস্ট আমরা মোবাইল মেনুর পরে ধরেন এখানে আমরা এটাকে ডিক্লেয়ার করে ফেলবো যে লগ ইন মডেল। তো তাহলে আমাদের হচ্ছে লগ ইন মডেল এইভাবে ডিক্লেয়ার থাকবে। বাই ডিফল্ট অবস্থায় একটা মডেল হাইট থাকে, যার কারণে এই ডিজাইনটা আমাদের সিস্টেমে কোথাও দেখাবে না। যখন আমরা এখানে ক্লিক করবো এখন দেখেন এই মডেলটা আমাদের শো করতেছে, এখানে ক্লিক করতেছি ক্লোজ হচ্ছে। তো জাস্ট এখানে আমাদের প্রোডাক্ট ভিউয়ের মডেল আছে, সো আমাদের এটার কিন্তু এইভাবে প্রয়োজন নাই। তো আমরা যেটা করতে পারবো এই মডেলটা আমরা একটু ঠিকঠাক করে নেব। সো আমরা যেটা করতে পারি এই পজিশন থেকে আসার পরে এই যে রো আছে, সো রো এর পরে যা ডিপগুলো আছে সবগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র রো পর্যন্ত রাখবো। তাহলে এই ডিপ হচ্ছে এই পর্যন্ত, জাস্ট আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, শুধু রো এতটুকু আমাদের হচ্ছে এটা থাকবে। এখন যেটা করতে হবে সেটা আমাদের যে সিস্টেমের অথের ভিতরে যে লগ ইন ডট ভিউ ছিল, এই লগ ইন ডট ভিউতে আমরা আসবো। আসার পর কী করবো, এই যে এখানেও রো আছে, রো এর পর থেকে জাস্ট এই ডিপ আমরা পুরাটাই কপি করবো। সো এই ডিপ আমরা পুরাটাই কপি করতেছি। কপি করার পর লগ ইন মডেলে আসলাম, আসার পর জাস্ট আমরা রো এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পজিশন থেকে আমাদের এইভাবে হচ্ছে রেজিস্ট্রেশনের এটা দিয়ে দেওয়া আছে। সো আমরা রেজিস্ট্রেশনের এটা পিটা কপি করব। কপি করার পর জাস্ট আমরা এই ডিপটা এখান থেকে ফালাই দেবো, এই ডিপটা ফালাই দেবো, তারপরে এই ফুটারের ডিপটা ফালাই দেবো। আর এই পি এর জায়গাতে আমরা যেটা করবো আমরা হচ্ছে রেজিস্ট্রেশনের এটা আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে এখন যেটা হবে আমাদের এখানে অনেক কিছুই কিন্তু ইউজ করা আছে। সো এই ফাংশনালিটিগুলো কাজ করবে না, আমাদের ইরোর দিয়ে দিবে। সো আমরা যেটা করতে পারি লগ ইন ডট ভিউ থেকে আমরা ধরেন এটার পুরাটাই স্ক্রিপ্ট আমরা হচ্ছে এখান থেকে কপি করে জাস্ট নিয়ে এসে আমরা লগ ইন মডেলের এর
উপরে জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো। এর চেয়ে আমরা বেটার ইউজ কীভাবে করতে পারি সেটা আমরা নেক্সটে দেখবো। জাস্ট আমরা এখন দেখতেছি যে এগুলো আমাদের ঠিকঠাকভাবে আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে পারতেছি কি না। সো এখান থেকে আমরা আবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমরা যদি এখন চেক করি তাহলে দেখা যাক। তো এখানে কি হচ্ছে দেখেন, এখানে ফার্স্টে কিন্তু আমাদের হচ্ছে লগ ইন হবে, লগ ইন হওয়ার পর আমাদের হচ্ছে পুশ করে হচ্ছে ইন্ডেক্স পেজে দেবে। ধরেন আপনি যে অন্য একটা পেজে আছেন, সব পেজে আছেন বা সেলারের পেজে আছেন, সেখান থেকে আপনার লগ ইন হওয়ার পর যদি আবার ইন্ডেক্সে ফেরত পাঠায়, তার মানে এটা একটা বিরক্তিকর। তো ইন্ডেক্সে ফেরত পাঠানো যাবে না। ধরেন এখানে আমাদের রাউটার পুশ আর কাজ করবে না, রাউটার পুশের দরকার নেই। তো যেটা আমরা করছিলাম রাউটার পুশের জন্য রাউটার ইউজ করছিলাম। সো এখান থেকে আমাদের এইভাবে আর হচ্ছে ভিউ রাউটারের এইভাবে আর ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, জাস্ট এটা আমরা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে লগ ইন হয়েছে। সো আমরা এই লগ ইন হয়েছে না দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে লগ ইন সাকসেস, এই নামে আমরা হচ্ছে এখানে ডিক্লেয়ার করলাম। করার পরে এখন জাস্ট আমরা এখানে ক্লিক করি, এই দেখেন আমাদের এখান থেকে কিন্তু কাস্টমার লগ ইনের এটা এইভাবে চলে আসতেছে। আর ডিজাইনটা প্রপারভাবে পাচ্ছি না, কারণ কি ডিজাইন না প্রপারভাবে না পাওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু যেখানে অথেন্টিকেট ইউজার অথ সিএসএস এইরকম কিন্তু আমাদের হচ্ছে স্টাইল ছিল। তো আপনারা যেটা করতে পারেন ইউজার অথ সিএসএস কিন্তু গ্লোবালভাবে ডিক্লেয়ার করতে পারেন। আগেরগুলো যেভাবে আমরা স্টাইল ডট সিএসএস এ ডিক্লেয়ার করছিলাম, তাহলে আর কোথাও এইভাবে এই মডেল আর ইউজ করতে হবে না। সো আমি এটাকে যেটা করতে পারি, এই স্টাইলটা জাস্ট এটা আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে এখন আশা করা যায় যে এই ডিজাইনটা ঠিকঠাকভাবে পাবে আর কি। তো এই হলো আমাদের হচ্ছে মোটামুটি ডিজাইন। তো আমরা যেটা করব, এই পজিশন থেকে যখন হচ্ছে লগ ইন হবে, লগ ইন হওয়ার পর কিন্তু আমাদেরকে মডেলটা কিন্তু আবার ক্লোজ করে দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর তারপরে এরকম আমাদের দেখাচ্ছে যে আসলে লগ ইন মডেলে এরকম কাজ করতেছে না। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে কল SM10 এটা তুলে দিচ্ছি, তারপর কল XS6 এটাও আমরা তুলে দিচ্ছি। তারপর যদি সেভ দিই তাহলে দেখা যাক যে কোনো পরিবর্তন হয় কিনা। আমরা মডেলে ক্লিক করি, এই দেখেন মোটামুটি একটু পরিবর্তন হয়েছে। সো আপনারা যেটা করবেন, এটা আপনারা খুব সুন্দরভাবে আরও একটু ডিজাইন করে নেবেন আর কি। ডিজাইন আছে, জাস্ট এখান থেকে আপনারা সব ঠিকঠাক করে দিয়ে দেবেন। যেরকম আছে এই পজিশনে আমি এইভাবেই রাখতেছি আপাতত আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি হচ্ছে যে কোনো ফোন নাম্বার দিই, ধরেন একটা ভ্যালিড ফোন নাম্বার দিচ্ছি, তারপরে আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড প্রোভাইড করে রং পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। তারপর লগ ইনে ক্লিক করতেছি, এখানে হচ্ছে প্রোভাইডেড ক্রেডেনশিয়াল আর ইনকারেক্ট। সো এখান থেকে যদি আমি রাইট ক্রেডেনশিয়াল দিই, তাহলে আমাদের এখন যদি খেয়াল করি পাসওয়ার্ড নাম দেওয়া আছে পাসওয়ার্ড। তো লগ ইন দিচ্ছি, লগ ইন দেওয়ার পর এবার লগ ইন হওয়ার কথা, বাট আমাদের এই ইরো দিচ্ছে। আসলে সমস্যা কি, এই নামে তো আমাদের ক্রেডেনশিয়াল আছে। সো আমরা ফ্যাক্টরি দিয়ে তো মেবি এই নামে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করাইছিলাম। সো আমরা যদি আমাদের সিস্টেমে এটা চেক করতে চাই, তাহলে যদি আমরা ব্র্যান্ড ফ্যাক্টরিতে আসার পর নিচে আমরা খেয়াল করি, এখানে আছে আমাদের হচ্ছে ডাটাবেস টেবিল সিটার। তো এখানে আসার পর জাস্ট আমরা এইভাবে হ্যাশ করে কিন্তু পাঠাচ্ছি। আচ্ছা, বিষয় হলো আমরা যখন কাজ করতেছিলাম অ্যাপ মডেলের ভিতরে ইউজারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, ইউজারের ক্ষেত্রে কিন্তু আমরা সেট পাসওয়ার্ড অ্যাট্রিবিউট সেট করে দিয়েছিলাম। প্রত্যেকটাকে এই ভ্যালুটাকে পাসওয়ার্ড আসা মাত্রই সে হচ্ছে বিক্রিপ্ট করে দিচ্ছে এইভাবে। তার মানে আমাদের হচ্ছে ওখান থেকে যদি আমরা হ্যাশ করে পাঠাচ্ছি, তারপর আবার এখান থেকে বিক্রিপ্ট করে দিচ্ছে আর কি। তো যার কারণে প্রবলেম হচ্ছে, যার কারণে সে আপনি ওই নামে পাসওয়ার্ড ইউজ করলে আপনাকে আর মানে সে ম্যাচ করতে পারতেছে না, মানে পাসওয়ার্ডটা দুইবার ফরম্যাট হয়ে যাচ্ছে। তো আমরা এই সমস্যা থেকে বাঁচার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে সেলার্স টেবিল সিটারে আসার পর জাস্ট এখান থেকে আমরা হ্যাশ মেক দিয়ে পাঠাবো না, শুধুমাত্র আমাদের যে পাসওয়ার্ডটা আছে নাম সেই নামে আমরা এখান থেকে পাসওয়ার্ড পাঠাবো, তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো হ্যাশ এখান থেকে আমরা ইউজ হ্যাশ এটা এখান থেকে আমরা কেটে দিচ্ছি। তারপরে সেমভাবে যেটা করতে হবে সেটা আমাদের হচ্ছে এখান থেকে ইউজার ফ্যাক্টরি আছে। সো ইউজার ফ্যাক্টরি থেকে এইভাবে আমাদের হ্যাশ পাসওয়ার্ড পাঠানোর দরকার নেই, শুধুমাত্র আমরা এখানে এইভাবে বলে দিতে পারি যে হচ্ছে পাসওয়ার্ড। দেন সেমভাবে আমরা এটাকে হচ্ছে ডাটাবেস টেবিল সিডার এখানে এসে ডিক্লেয়ার করব। সো এখানে নাম দেওয়া আছে হ্যাশমেক। তো এখানে এইভাবে হ্যাশমেকের দরকার নেই, জাস্ট আমরা এইভাবে স্ট্রিং পাস করব পাসওয়ার্ড, আর এখান থেকে উপরে যে হ্যাশ ইউজ করা আছে সো এটাকে আর এখানে প্রয়োজন নাই। তো জাস্ট আমরা আমাদের হচ্ছে এখানে সব কিছু এগুলো আমাদের হচ্ছে এখানে আবার ডিক্লেয়ার করা শেষ হয়ে গেল। আমরা এখন যেটা কমান্ডটা চালাবো সেটা হচ্ছে এটা পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ শিট। তো এই কমান্ড চালাই দিলে আমাদের সব কিছু আবার নতুন করে সিডিং হবে। লগ ইন করার চেষ্টা করি, এবার কিন্তু দেখাচ্ছে যে লগ ইন সাকসেস, বাট লগ ইন সাকসেস হওয়ার পরেও কিন্তু আমাদের এই ফর্মটা এখনো হাইড হচ্ছে না। তো আমাদের এই মডেলটা কিন্তু হাইড হচ্ছে না, যখন লগ ইন হবে তখন কিন্তু মডেলটা এইভাবে ক্লোজ হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে কি এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা যেভাবে করতে হবে সেটা হচ্ছে লগ ইন মডেলে আসেন, আসার পর এই পজিশন থেকে তো আমাদের হচ্ছে এভাবে এই পজিশন থেকে তো আমাদের হচ্ছে লগ ইন হয়েছে, এই মেসেজটা শো করাচ্ছে, তাই না? তো আমরা যেটা করতে পারি, এই প্রোডাক্ট কার্টের ভিতরে যেভাবে আমরা এখানে লগ ইন মডেলকে শো করাইছিলাম, তো সেম ভাবে আমরা হচ্ছে লগ ইন মডেলকে এই পজিশন থেকে আবার সাকসেস হওয়ার পরে লগ ইন মডেলকে আমরা এখান থেকে হাইড করাই দেবো। তো ফার্স্টে এটা পেস্ট করে দেন, তারপর জাস্ট এখানে বলে দেন হচ্ছে হাইড। তাহলে এবার খেয়াল করে এবার আমরা যেটা করতে পারি, এখানে আমরা লগ আউট করবো, লগ আউট করে আবার আমরা হচ্ছে এবার লগ ইন করার ট্রাই করবো। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমাদের হচ্ছে ক্রেডেনশিয়াল ইউজারে, দেন হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ইউজারের, এই হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আমরা লগ ইনে প্রেস করলাম, লগ ইনে প্রেস করার পরে এই দেখেন লগ ইন সাকসেস, এন্ড কিন্তু আমাদের মডেলটাও হাইড হয়ে গেছে, এন্ড এখান থেকে কিন্তু এই পজিশন থেকে ইউজারটাও লগ ইন হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতে পারলেন কিভাবে ইউজার লগ ইন করতে হয়। তো এখন কিন্তু ক্লিক করলে আবার কিন্তু আমাদের এই মডেলটা কিন্তু এখান থেকে মানে ওপেন হচ্ছে, তাই না? তো এই মডেলটা যাতে ওপেন না হয়, সো আমরা কি করব, এইভাবে আমরা হচ্ছে এখানে কন্ডিশন দিয়ে চেক করব যে যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে সে হচ্ছে প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড হবে, অন্যথায় হচ্ছে এই হচ্ছে আমাদের মডেলটা শো হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা হচ্ছে ফার্স্টে এভাবে কন্ডিশন দিব, ধরেন এখানে আমরা নাম দিয়ে দেবো অথের ভিতর থেকে যে ইউজার আছে ইউজার ডট ডেটা, যদি অথ ইউজার ডেটা পায় তার মানে হচ্ছে সে লগ ইন অবস্থায় আছে, অর্থাৎ এই স্টেটে ডাটা পাইলে সে লগ ইন অবস্থায় আছে, অন্যথায় সে লগ ইন অবস্থায় নেয়, তখন কি করবে, তাকে হচ্ছে লগ ইন মডেল শো করবে। আর এটাতে মানে আছে মানে সে হচ্ছে ধরেন হচ্ছে আমি হচ্ছে এটা যদি ভালোভাবে বোঝার জন্য অ্যালার্ট দিয়ে দিই, অ্যালার্ট দিয়ে দেবো হচ্ছে আমি লিখে দেবো হচ্ছে লগ ইন আছে। তাই এখন এই অথ ইউজার ডেটা এটা কিভাবে আমরা কোথায় থেকে কি অ্যাক্সেস করলাম, হ্যাঁ এটা আমরা যেটা করতে পারি, এটা আমরা খুব সহজেই বুঝি যে হচ্ছে আমাদের যে স্টোর ছিল, সো আমরা যদি স্টোরকে এখান থেকে ইউজ করি, জাস্ট আমরা নাম দিয়ে দেবো হচ্ছে ইউজ অথ। তাহলে ইউজ অথকে জাস্ট আমরা এখানে ডিক্লেয়ার করব, সেমভাবে এটাকে পেস্ট করতেছি, পেস্ট করার পর জাস্ট এখানে আমরা নাম দিয়ে দেবো হচ্ছে এইভাবে ইউজ অথ ফাংশন। তো সরি, জাস্ট হচ্ছে এখানে নাম হবে ইউজ অথ ফাংশন, এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবো আমরা হচ্ছে এভাবে অথ দিয়ে। তাহলে এই অথের ভিতরে যেটা হবে, এই অথের ভিতরে সে ইউজারকে যে স্টেট আছে ইউজার স্টেটের ভিতরে কোনো যদি সে ডাটা পায় তাহলে বুঝবে সে লগ ইন অবস্থায় আছে, আর অন্যথায় সে হচ্ছে মডেল ওপেন করে দিবে সে লগ ইন করানোর জন্য। তো এবার দেখা যাক যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যালার্ট দেখাচ্ছে যে লগ ইন আছে, ঠিক আছে? তার মানে এইটা আমাদের কন্ডিশন ঠিকঠাকভাবে কাজ করতেছে। আবার আমরা চেক করি, এখানে ক্লিক করলাম বলতেছে লগ ইন আছে, এখানেও ক্লিক করলাম বলতেছে লগ ইন আছে। তো জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে আমরা হচ্ছে লগ আউট করি, লগ আউট করার পর জাস্ট এই পজিশন থেকে আবার আমরা চেক করব। এখন দেখেন এখন কিন্তু আমাদের হচ্ছে কাস্টমার লগ ইনের এই ফর্মটা আমাদের এখানে দিয়ে দিছে। তো এখানে আমাদের হচ্ছে লগ ইন করানোর পরে ওই ডেটাগুলো আমাদের হচ্ছে ফর্মে থেকে যাচ্ছে, এই ডেটাগুলো ক্লিন হচ্ছে না। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট এই পজিশনে আসার পর যেখান থেকে আমাদের হচ্ছে ফর্মটা সাবমিট হচ্ছে, অর্থাৎ লগ ইন মডেলে আসার পর জাস্ট এখানে আমরা সেট এররের পরে এটা আমরা পেস্ট করে দেবো হচ্ছে রিসেট ফর্ম। তো এটা আমাদের হচ্ছে লগ ইন সাকসেস হওয়ার পর বা এই লগ ইন এই ডাটাটা এটা হওয়ার পর জাস্ট আমরা হচ্ছে ফার্স্ট এখানে আমরা কল করবো হচ্ছে এভাবে রিসেট ফর্মকে। তাহলে সে করবে কি, ফার্স্টে রিসেট ফর্মকে সে ফর্মটাকে রিসেট করে দিবে, তারপর হচ্ছে মডেলটাকে হাইড করবে, দেন হচ্ছে আমাদের সাকসেস মেসেজ শো করাবে। এই রিসেট ফর্মটাকেও ডিক্লেয়ার করবো, অর্থাৎ এই পজিশন থেকে কেউ যদি লগ ইন করে বাট এইভাবে রিসেট না হয় তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা ক্রিয়েট হতে পারে। তো যাতে ঝামেলা ক্রিয়েট না হয় জাস্ট আমরা এরপরে আমরা জাস্ট এইভাবে রিসেট ফর্মকে এইভাবে আমরা কল করে দেবো। সো সেমভাবে আমরা হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারি। সো আপনারা রেজিস্টারের ক্ষেত্রে এই কাজগুলো আপনারা এখান থেকে ঠিকঠাক করে দিবেন, ঠিক আছে? সো জাস্ট আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে আবার হচ্ছে লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার পরে এখন দেখেন এখানে কোনো ক্রেডেনশিয়াল নাই, সাকসেসফুলভাবে এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর আবার আমরা যদি এখান থেকে লগ আউটে প্রেস করি, সো লগ আউটে প্রেস করলাম, করার পর আবার জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আর এখানে কোনো আমাদের হচ্ছে ফর্মে ডাটা নাই। তো আগামী পার্টে আমরা এগুলার বেটার ইউজেস অ্যান্ড হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্ট হচ্ছে উইশ লিস্টে অ্যাড করতে পারি, সো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।